আজকের মাংসটা মশলা মাখিয়ে রেখে দেবো, কালকে রান্না হবে। মাংসটা আমি দেখাচ্ছি, দেখো খুব ভালো মাংস। এখানে পরিষ্কার করে আমি গরম জলে ধুয়ে রেখেছি। প্রথমে একটু দই দিয়ে দেবো, অল্প করে দেবো, বেশি দেবো না। তারপর একটু সর্ষের তেল দিয়ে দেবো। গরম মশলা একটু গুঁড়ো করে রেখেছি। পেঁয়াজ রসুন কুচানো, রসুন একটু বেশি করে দিয়েছি। খাসির মাংসে একটু রসুনটা বেশিই লাগে। আদা দিয়ে দেবো 1 চামচ মতো। আলুটাকে ওর সঙ্গে মাখিয়ে রেখে দেবো। কালকের থেকে তুলে নিয়ে আলুটা ভাজা করবো। তেজপাতা কিছুটা ধুয়ে রেখেছি। অল্প একটু নুন যোগ করে দিচ্ছি। আবার যখন কষাবো তখন আবার রেখে দেবো। অল্প করে দিলাম। লঙ্কা গুঁড়ো অল্প করে দিলাম একটু। হলুদ গুঁড়ো 1 চামচ। তো দেখো সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মেখে নেব। একদিন মেখে রেখে দেবো ফ্রিজে, তারপরে এটা রান্না হবে। তাহলে মশলাটা না ভালো করে ভেতরে ঢুকে যায়। একদিন আগে মাখিয়ে রেখে দেবে। তো দেখো সব মাখানো হয়ে গেছে মশলা। ভালোভাবে খুব সুন্দর করে মশলা মাখিয়ে রেখেছি। এবারে আমি বন্ধ করে রেখে দেবো। কালকে রান্না হবে। আবার কালকে রান্না করার সময় আমি আসবো। তো দেখো আমি পরের দিন চলে এসেছি। তোমাদের কালকে দেখিয়েছিলাম আমি মাংস কালকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো আলুগুলোকে একদিন ভেজে নেব। কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি। আলুগুলো লাল করে নিয়ে নিলাম। তো দেখো আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো এরকম হয়েছে ভাজা, ঠিক আছে। তো এবার পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজটা ভেজে তুলে রাখছি। তো পেঁয়াজটা দেখো আমি ভেজে তুলে রাখলাম। এবারে মাংসটা দিয়ে দেবো সুন্দরভাবে। কালকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখো। বেশি ঝাল দিয়ে না, সবজিতে ঝাল খেতে পারবেন, ঝালটা একটু কম করে দিই। আমি ঢাকা দিয়ে কষাবো গ্যাস কম করে। ঢাকা দিয়ে দিলাম গ্যাস কম করে, তাহলে কষানোটা ভালো হবে। দেখি এবার ঢাকনাটা খুলে আলু দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম।
এবার ঢাকনাটা খুলে দেখবো কতটা কি হলো। কষানো হয়ে গেছে, আর জল দিয়ে সবজির জন্য একটু কষা তুলে রাখবো। এখন দিয়ে খাবে, তারপরে বাচ্চাকে একটু গরম জল দিতে। দেখো হয়ে গেছে, একদম কোনো গন্ধ নেই। তো এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার সঙ্গে কটা এলাচ, একটা দারচিনি, এটাকে দিয়ে এই পেঁয়াজ ভাজার সঙ্গে একটু থেতো করে দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে একটু ফুটে নিই। তো সেই ভাজা পেঁয়াজটা আমি একটুখানি আমাদেরটা একটু বেটে দিলাম, থেতো করে দিয়েছি। মাংস কষানো হয়ে গেছে, এখানে আমি একটু জল গরম করে দিচ্ছি। এই গরম জল দেবো, বেশি দেবো না। আর একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কম করে দিলাম। আর একটু পরে আমি আসছি। একটু কষা তুলে রাখলাম, সবজিকে দিয়ে আসি। দুটো রুমালি রুটি দিয়ে টেস্ট করে দেখুক। ওসব দিয়ে না, একটু খেয়ে দেখো কিরকম হয়েছে। দেখো, খেয়ে বলবে। এইবার দেখবো আমার মাংস হয়ে গেছে, নামিয়ে এই যে বন্ধ হয়ে গেছে। দেখো তোমরা সবাই আমার মাংস রান্না কিরকম হয়েছে, অবশ্যই তোমরা বলতে ভুলবে না। দেখো এবার বন্ধ করে দেবো। দেখো তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম।